আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা আবার সবাই মিলে এসেছি ছোট আপুর বাসায়। ছোট আপুর নতুন বাসায়। মাশাআল্লাহ, বাসাটা অনেক সুন্দর। বেশ সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে। এখানে ভিডিও করছি বলে আমাদের সাদ আমার সাথে দুষ্টুমি করছে, ভাব নিচ্ছে। সাথে মাহিও আছে। নাস্তা করতে চলে এসেছি। এখানে ছিল কেক পুডিং, তারপর ছিল চটপটি, তারপর ছিল ম্যাকারনি, তারপর ছিল বাংলা সেমাইয়ের পোলাও। মাশাআল্লাহ, সবগুলি খাবারই খুবই মজা হয়েছে, খুবই টেস্টি হয়েছে। পরে সাজু ভাইয়াকে গাড়ি ঢুকানোর জন্য দুলাভাই নিচে গেছে। আমি দুলাভাইয়ের সাথে একটু মজা করছিলাম। আমি ক্লিপ নিচ্ছিলাম দেখে দুলাভাই একদম স্লো হয়ে গেছে। তারপর কাছাকাছি আসার পর প্যাডটাকে ঢুকিয়ে ফেলেছে। একদম নাই, প্যাড ভ্যানিশ। কিন্তু একটু পরে সেটা টুস করে বের হয়ে যাবে আবার। এদিকে কেক পুডিংটা কাটছে। তারপর দুলাভাই সবাই দাঁড়িয়ে আছে, সবাই নাস্তা করতে বসছে। ভাই বোন সবাই মিলে বেশ ভালো কিছু সময় কাটালাম। এদিকে মেজুকে আমি ভিডিও করছি বলে দুষ্টুমি করছে, সাথে ওখানে দুলাভাইয়ের আপাও ছিল। ভাবিরা সার্ভ করছে সবাইকে। বেশ ভালো সময় কাটালাম, কিন্তু আপা অসুস্থ হয়ে যাওয়াতে, চলে আসার পরে যে আপা অসুস্থ হয়ে গেল, এটার জন্য খুবই খারাপ লাগছে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমরা চলে আসার পর আপা মাথা ঘুরে পড়ে সেন্সলেস হয়ে যায়। পরে আপাকে মাওয়া শিশুতে নিয়ে যেতে হয়েছে। মানে বিষয়টা এত বেশি খারাপ লেগেছে, খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ইতিমধ্যে মুহিত আর নিহালও চলে এসেছে। তো নিহালের মাকে জড়িয়ে ধরতে যাচ্ছে। সাজু ভাইয়া আসছে, যেহেতু সামনের রুমটা অনেক বড়। আপা আবার ফ্যান দিচ্ছে, ভাই বোনকে জড়িয়ে ধরছে। ভাই বোনের সম্পর্কগুলো আসলেই অনেক বেশি মূল্যবান। এই ছোট ছোট সময়গুলো একসাথে সবাই মিলে আড্ডা দেওয়া, সময় কাটানো, এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। মন এই অসুখের মধ্যে কষ্ট করে সাদের জন্য একটা বার্থডে কার্ড রেডি করেছে। তো এখন সাদ বলতেছে এই স্কেচটার মাথা কই। তা আমাদের মুনদের বক্তব্য হচ্ছে, যেহেতু আজকালকার যুগে নিহাল, সাদ, মাহি ওরা মাথাটা ঢেকে ছবি তোলে, এই জন্য মাথাটা কেটে ফেলেছে। এটা নিয়ে দুষ্টুমি করছিলাম। আর ছোট আপুর কাছে ইউনিক কিছু থাকবে না, এটা কি হয়? ছোট আপু এখানে মেজো ভাইয়ের জন্য, সেজো ভাইয়ের জন্য, মহিদের জন্য গেঞ্জি দিয়েছে, গেঞ্জি গিফট করেছে। এখানে সেজো ভাইকে দিচ্ছে গেঞ্জিটা। সেজো ভাইয়ের মেজো ভাইয়েরটা একই রকম। তারপর মহিদেরটা একটু ডিফারেন্স, যেহেতু ও লাল পছন্দ করে, ওরটা একটু লাল। ওকে দিয়ে দুষ্টুমি করছিল। এটা নিয়েও পরে দেখতেছে হয়েছে কিনা। ছোট আপুর এক ইউনিক কিছু তো থাকবেই, গিফট করবে। বাচ্চাদেরকে কখনো গিফট করে, কখনো এদিকে ভাইদের জন্য করলো। সবাই মিলে বেশ ভালো সময় কাটালাম। ছোট আপু দেখছিল মেজো ভাইকে হবে কিনা। ইতিমধ্যে সময়টা অনেক বেশি গড়িয়ে গেছে। এখানে ভাতের আয়োজন চলছে। প্রথমে বাচ্চাদেরকে ভাত দিয়ে ফেলতেছে। এখানে ছিল মুরগির মাংস, তারপরে ছিল মাছ, তারপরে ছিল ডাল আর টমেটো দিয়ে একটা আইটেম করেছে। কচুরলতি ছিল, গরুর মাংস ছিল, তারপরে চিংড়ি মাছের বড়া ছিল, ছোট আপুর স্পেশাল আলু ভাজা ছিল। তারপরে সবগুলা মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আয়োজন করেছে আপা। একা মানুষ যেহেতু চাকরি করে আপা, সব মিলিয়ে আপা খুব ভালো সময় কাটিয়েছে। এদিকে আমাদের বিশ্ব সুন্দররা খেতে বসে গেছে। মেজো ভাই মেজো ভাবি সবাইকে সার্ভ করছে, দুলাভাইও পাশে দাঁড়িয়ে আছে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো কিছু সময় কাটালাম। ছোট আপুর বাসায় আমাদের এই ঈদ আয়োজনটা বেশ জমজমাট হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপাকে সুস্থ রাখে, ভালো রাখে, দুলাভাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াই করি। সবাই মিলে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। প্রতিটা আইটেমে ছিল ভীষণ মজার, খুবই মজা হয়েছে। কচুলতি চিংড়ি মাছ দিয়ে আপার স্পেশাল চিকন চিকন আলু ভাজি, এই দুটা পেলেই আর কি লাগে। চিকন চিকন স্পেশাল আলু ভাজিটা পেলে আর কিছুরই দরকার হয় না। তো সবগুলা মিলে বেশ মজা করে সবাই ভাত খেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।